আম্মা এই এই বেড়া এই সাদ্দ রে দেখছো যেতে ফিরে নিতে বসো সোনামণি বসো শেষ এখন আমরা দোয়া করা বসো বসো বাবা বসো আমি তো তোমরা পক্ষের লোক আমি কি তোমরা বিরুদ্ধে মারহাবা বলো ও চান্দলার আম্মারা নাগাইশের ফিসাবে তোমার আম্মা ডাহে তোমার সাড়ে না গো আম্মা তোমার আর কেমনে ইজ্জত দিতাম আমি তোমার আমি কেমনে ইজ্জত দিতাম তোমার মতো বেডিরে যে আমি আম্মা ডাহি তোমার ফুতেরে যে মানুষে ফিসাব কয় সারে না তোমার আর কি ইজ্জত চাও পায়ে ধরে কইয়া যাই মুরব্বী আমার মায়েরা ও আমার বোনেরা ও আমার কলজার টুকরারা গো নবীজি মেরাজ যখন গেছে আইয়া সেটা বইয়া বইয়া কানতে আছে নবীর বিবিরা কয় কান্দেন কেরে কয় কিটা দেখলাম এডি কয় কি দেখছে কয় সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা দেখলাম জাহান্নামের ভিতরে নখটি এরকম বড় বড় ফিতল দিয়া লোহা দিয়া বানাই না আমি নিজের চোখে নবীজি কয় আমি নিজের চোখে দেখতে আইছি আগুনও জ্বলতে আছে আর এই নখটি দিয়া গালের চামড়াটি টান দিয়া ছিঁড়তে আছে সেরেত করে রক্ত ছুটতে আছে বুকের গুস্তরি টান দিয়া এমনি ছিঁড়তে আছে আমি নিজের চোখে দেখছি কই রাসূলুল্লাহ বেডিডি কেডা আমারও তো চিন্তা আসিল এই বেডিডি কেডা আমি জিব্রাইল রে জিগাইছি জিব্রাইল এই বেডিডি কেডা রে নিজের শৈলের সম্রাট গুস্ত নিজে ছিঁড়েরি কেডা এটি চিনছেন না কেডা এটি আপনার একদল উম্মত মহিলা আপনার উম্মতের ভিতরে একদল মহিলা যারা জামাই আছিল বিদেশ তারা আছিল আজাইরা ওই সে বাজাইরা এই বেড়ি বাজারে ঘুরছে অনেক বংশাবলী বেড়ায় এখন বাজার সাইডে দিছে বেড়িতের সিফার ডরে অনেক মুরব্বী আমার কইসা আমি শ্বাস বন্ধ হয়ে মরে যে খেতাম বুঝতাম পরে নাক টালগি দিয়ে যে বাড়িছি আর বাজারও গেছি না কি আব্বা কাঁচা বাজার জীবনে আমরা বেরিয়ে দেখছি না মিয়া বাড়ি একটা নাম করা বাড়ি মিয়া বাড়ি মানে বুঝো কিচ্ছু বুঝো একটা নাম করা বাড়ি এই বাড়ির মাইয়া ফাম এই বাড়ির বউয়াই বেফর দইব কোল যায় মানে না ঠিক কিনা ক এই বাড়ি বিল্লা কথা না কোনো বাড়ির বেরিয়েছে এটা মান্য নেওয়ার মতো বিষয় না একেবারে অনুরোধ করে কইয়া যাই আম্মা আম্মা ডাক্তারের কাছে যাওয়ার লাগবো ফর্দা করে যাইও গো বাজারও যদি যাও না লাগে বুরখাটা গাও দিয়া সুন্দর করে যাইও আম্মা বুরখাটা গাও দিয়া ঢিলা ডালা বুরখা ফইর আম্মা ঢিলা ডালা বুরখা ফইর টাইট ফিট বুরখা না গো আম্মা ওখানে ঢিলা ডালা বুরখা পরবা রঙিন বুরখা না আম্মা কালা কইরা পরবা কালা চাইয়া ফইরা সেটা এমনভাবে আঁটবা যেন তোমার ফেল কেউ ফিরা চাইতো মনে না কয় তুমি যদি বুরখা গাও দিয়া এমনি শৈল ঘুরাইয়া আরো তো এত বালা বুরখা না ফুইরে আর তাইলে না বালা আছি ঠিক নিও আম্মা এই কথাটি কেউ কইতো না গো আম্মা কেউ কইতো না তুমি জাহান নামে গেলে কোনো হুজুরের কোনো লাভও নাই লসও নাই কিন্তু তুমি জাহান নামে গেলে আমার লস আছে ঠিক কিনা কও আমার লস আমার এলাকার একটা মহিলা জাহান নামে গেলে আমার কোনো কলজায় মানত না আমার কোন ক্ষমতা আছে সুদের ব্যাপারে ফর্দার ব্যাপারে আমি একটা ভালো আজার পারি না কোন ক্ষমতা আছে সবটা আমি ব্রেন কাজও লাগাইছি মানবেন কি মানবেন না আপনারা আর বেরিয়েতের ব্যাপার শেষ এটি এখন আপনার ব্যাপার আর বেরিয়েতের ব্যাপার আজ ঘরে গিয়ে জিগাইবেন হুজুরে যে কইছে ব্যাপার দাও রন যেত না ওইবানি এবারে যদি কয় আমি জাহান নামও গেলে যাই ব্যাপার দাওয়া তো গেলে যাইব আমরা যদি বাধা দিয়ে লাভ আছে এবারে নিয়ত করে রাখছে জাহান নামও যাইব আপনি বাধা দেন কিনতে ঠিক নেই আর আপনি যদি নিয়ত করেন শুয়োরের গুস্ত খাইবে তো সুদ খাইবে হ্যাঁ পুরুষও তো এরকমে বেড়াইতে যেমন ফর্দা করে চলন লাগবে বেড়াইতে ফর্দা আসেনি রে তোমরা খালি সকল করছাইবা মাথা নোয়াই আটবা কলেজের সামনে গিয়ে বইয়া থেকে কোনো শিখবের দাম সাবধান মাইয়াফত যে রাস্তা দিয়ে আনে এই রাস্তার বারজানের সিফাত খেয়ে থাকনের দরকার নাই আমরা ঠিক নেই রে খুব সাবধান রে ভাই তুই যদি মুসলমান এই শোনো আরেকটা সিহন কথা কই কলজাত লাগুন একটা কথা কইয়া যায় তুই যদি তোর বইনেরে চাইয়া না রাহস
তোর বইনেরে ছাইয়া রাখবো কেডা? মুসলমান মাইয়া হৃদ তোর বোন, তুই হইলি তার ভাই। তো তুই যদি বইনেরে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ। তুই যদি আরেক বেড়ার মাইয়ারে স্কুলের গাড়ার টিটকারি মারস, তোর বইনেরে টিটকারি মারনের লাগিয়া ফরের মোরসাত আরেকতে খেরুই রইছে। সে আমরা বইনেতে চাইয়া রাখা, আমরা মার আরে বুঝাইয়া কয়া, কান লাগলে মার ফাও ধরা না, আজ বাদ্যা মার ফাও ধরা নিবে। আম্মা গো, আম্মা গো, তোমার একবার মুখ ফুটছিল হাতের ভিতরে গো, এই কারেন্ট গেছে গেছে, মোমবাতি ধরাইতে লইছ, গলা এক ফোড়া মুখ ফুটছিল ফরে, তোমার না ফাতা সামনা আম্মা, তুমি না সুন্দর আম্মা, তোমার হাতের মধ্যে করে লাল দাগ ফুড়ে গেছিল গো আম্মা, তুমি কেমনে জাহার নামও থাকবা আম্মা, কইয়া তুই বড় কান্দা দিবি, এবারে ফাও আঞ্জা দিয়ে ধরে রাখবি। আম্মা আমি যা মেহনত করার লাগে করাম, তুমি আম্মা বেফরদা ওইটা ফারতা না, বেফরদা ওইটা ফারতা না। আমরা ফলাফানি গা ফাও ধরে নেবি মা, তোর বোনের তুই বুঝাইয়া কইবি, বোন গো ও বোন, আর কয় বছর বাঁচবি? আল্লাহ করলে অহনে না তোর সৌন্দর্য টান টান চামড়া থাকতো না গো বোন, তুই আল্লাহর হস্তে নাগেশের হুজুরে কইয়া গেছে গো, তুই বেফরদা হচ্ছা বোন, তুই বেফরদা হচ্ছা, তোর ফাও দূরে কই, তুই আমার বোন, তুই আমার রক্ত। এমনি বুঝাইয়া বুঝাইয়া আমরা আমাদের স্ত্রীরে কয়াম, যারা আমরা এখনো স্বামী আছি, আমরা স্ত্রীরে কয়াম, ফলাফাইনে বইনারে কইব, সুইটটা ফলাফাইনে মারে কইব, আমরা আমাদের ওয়াইফকে বলবো, আমাদের জিদেরকে আমরা কন্ট্রোলে নেব। আর সব কথার শেষ কথা, আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না, দুনুরার একটা তো আমরা যাইতাম না, খানা তো নাই দেনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যে ফলারা ইনশাআল্লাহ কইছে তারা আমার পছন্দ হইছে। এই কাজ কইরা সেটা তুমি যদি ডাইরেক্ট কইয়া খাইতাম না, আল্লাহ যদি কই তোরে খাওয়াইয়া সালাম তুমি তোরে অসুখ হয় না, তুই ইনশাআল্লাহ করতে গেলি তুই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আবার মা আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, আপনারা আর বেফরদা হইতেন না, মনে মনে ওয়াদা করেন, আল্লাহ তারা যেন ওয়াদা করে। আল্লাহ আমরা সবাই আমিন বলো। আম্মা তারা শুনতাছেনি রে, তারা সেগা নিয়ত করে আলাইছে না সেগা, আল্লাহ তারা নিয়তের উপরে অটল থাকার তৌফিক দান দিও। শয়তানের যেন তারা নিয়ত ভাঙ্গাইতো না পারে, শয়তানের কাছে আইতো দিও না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আমি কি ফিরসা বইতাম চাইছিলাম? আমি জীবনও আমি ফিরসা বয়াম, ওই মামুরে জিগাম, মামুর লোক ওই দিন কইছি, আমি ফিরসা বইতাম চাইছি না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। এই তো বইয়া বর বর ওই এই কথাটা শুনে যাই না, এরপরে আমিও থাকতাম না। এখন আর উঠন তো একটা জরুরি কথা কইতে আসছি, আমি কোনো শুনে আমি কোনো ফিরসা বইতাম চাইছি না, আমার চিন্তাও ছিল না। আমার দাদা ফিরসা বেরোতে আমি ওইই দেখছি ফিরসা, কিন্তু এরপরে আমার মাথার ফিরসাব আইসে না কোনো সময়। কেড়ে আইসে না, কারণ আমি বাংলাদেশে ফিরসাব দেখছি, সব ফিরসাব দেখবে আমরা সকলের বইয়া কি থাকে জানেননি, বাবা দুনিয়া ছাড়ো, এই দুনিয়া তোমার শেষ করে দিব, দুনিয়া ছাড়ো। ফিরসাবে গিয়ে আপনারা কইয়া দুনিয়া ছাড়াইতেছে, আর এবার খ্যাত কিনতে কিনতে এক উপজেলা তারেক উপজেলা গেছে। বাংলাদেশে কোন ফিরসাবটা গরিব আমার দেখা, কোন ফিরসাবটা বাংলাদেশে গরিব, অথচ কোনো কামাইও করে না, কোনো চাকরিও নাই, কোনো খিরুস্তিও করে না, অটোও চালায় না, পেঁয়াজও বেছে না, মাথায় না। তো টেহা পায় কো এই বইয়া থাহে হগিন নেবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, নাদানে বইয়া বইয়া খায়। দেখলে মনে হয় যেমন 15-20 জন, আসলে বইয়া রয়েছে একদম গুল হইয়া গেছে। আতাইয়া চাউল লাগে, নাক কখনো শুকনো লাগে না, তো মুহলা আত লাগে না। এই দেখা আমি ফিরসাব হইতাম চাইছি না, ফিরসাব তো এটা ছিল না, ফিরসাব তো এটা ছিল না রে। ফিরসাব হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যেমনি মানুষটা আল্লাহমুখী করছে, ফিরসাবের দায়িত্ব হলো মানুষকে আল্লাহমুখী করা। আর আমরা তারা গিয়া সেরা হ্যাঁ কেমনে খালি বইয়া বইয়া খাইব, এটি দেখা আমার দাদা 1996 সালে শোনো, যখন আমি কামেল ফাঁস করি, কামেল ফাঁস করার পরে দাদা আমার খবর দিছে, বাইতে দিতাম, আইয়া দেখি বাইত ফুরা মাহফিল, দরবারের লোক, গ্রামের লোক, আত্মীয় স্বজন, ফুরারা বাড়ি একটা গেরাও দিয়া রাখছে। আমি ঢুকা কই কিতা, কই জরুরি মিটিং। কি মিটিং? দাদায় বইয়া খেলি সেটা কইল, আমার নিয়ত আছে আমার ফুতে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম কিতা জানেন না আপনি? আব্বার নাম কিতা? আব্বার নাম কিতা? আব্বার নাম কিতা?
আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। দাদাই খেলুই সেটা কইছে, ও আমি চিন্তা করছিলাম আমার এন্তেকালের পরে আমার ফয়েজ আহমদের দরবারের দায়িত্ব পালন করব, তারে তো আল্লাহ লইয়া গেল গা, হেন আর আমরা রাত নাই। ওখানে আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করব। এই কথা করার লগে লগে আমি হাউমাউ করে কান্দা আমি গেলাম, আমি গেলি আব্বায় না নাই, আপনার তো আরও 3 ফুট আছে, আপনার বড় নাতিও আছে, আমার বড় ভাইও আছে, তো তারারে হালাইয়া আমি ছোটো মানুষ, আমারে গেলি আমি ছোটো মানুষ, আমি তাত নাই, হয় ভাইয়ারে দিবেন না হইলে আমার 3 চাচা আছে তারারে দেন, আমি এর পরে বাঁচলে দেখা যাব। দাদায় কয় না আমি বুঝি কেডায় পারবো, আমি বুঝে তোমারে দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা আঞ্জা দিয়া দইরা কানছে, দোয়া করে দিয়া গেছে। আমি কইছি আমি তো এই ফিসাব বইতাম না, যেই ফিসাব বইয়া বইয়া খায়, আমিও তোমার সেই ফিসাব বানাইতাম চাই না। তো আমি কই তো কিতা করবে? আমি কই আমি একটা কমপ্লেক্স করতাম চাই, যেহেন আইলে মানুষ হেদায়েতের আলু নিয়ে যাবে, আমি একটা বিরাট কমপ্লেক্স করব। কয় তো আমি কি ধনী মানুষ, তোর বিরাট কিছু দেন করতে? আমি আপনি একটা কিছু দেন। আমার দাদা 9 শতক, ওনার আব্বা ছেলেরা রাস্তায় কথা বলো না, আমার দাদায় 9 শতক জায়গা আমার দরবারের নামে দিয়া গেছে। আমি এর পরে ক্ষেত কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার 1800 শতক। সুবহানাল্লাহ। কয় শতক? 18 শতক। 10টা প্রতিষ্ঠান হন। কয়টা? 10টা। খেয়াল করো, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব। ফ্যাট মাটিত লাগাই রাখবেন, টিউবওয়েলের পানি খাইবেন, আম গাছের ভাতা খাইবেন, আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন, কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। এই ফলাভাই, তোরা সামনে দিন রইছে, তোরা ওখান থেকে সুদেরে পায়খানার চাইতে বেশি ঘৃণা করবি। সবাই পড়ো আমিন। পায়খানার চাইতে, প্রস্রাবের চাইতে, শুয়োরের গুস্তের চাইতে সুদেরে ঘৃণা করবি বেশি, ঠিক কিনা খাও? এই সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া। কারণ ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত। কয়টা কথা না? কয়টা? তুমি যত বড় ইবাদত করো, হজ করো, উমরা করো, কুরবানি দাও, রোজা রাখো, নামাজ পড়ো, যে ইবাদতে করো, 3টা জিনিস যদি ইবাদতের ভিতরে না থাকে এই ইবাদত কবুল হইতো না। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। সুদের টেহা কি হালাল খাওয়া না হারাম খাওয়া? তো তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কিটা? তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? তুমি বিদেশ ফুটফাটানোর সময় সুদে টেহা আনছো, তুমি তাহাজ্জুদে বইয়া বইয়া দোয়া করতেছ, আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ যাইয়া তে বিমান তে যে ফইরা গেছে কেন? কপাল ভালো তোমার কপাল, আল্লাহ তোমার দোয়া হুনে আল্লাহ, ঠিক নি রে? সুদখুর তোমার দোয়া আল্লাহ হুনে। ফুতের লিগে দোয়া করে আল্লাহ তে যেন কোনো মতে গিয়ে হেগুলটাত পড়ে, তে যে মাইজ্ঞানও পড়ছে না, কপাল ভালো। সাবধান আব্বা, ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব। ওই ও ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও, তারে মানুষ বানাই দেন, তারে মুসলমান বানাই দেন, তে আল্লাহ চিনুক, নবী চিনুক, তে কাম লাগলে মাটি কেটটা খাও, তে কাম লাগলে অটো চালাইয়া খাও, তে বিদেশ যাওয়ানোর দরকার নাই। আপনার বিল্ডিং লাগতো না, আপনার জান্নাত দরকার, ঠিক কিনা খাও? বিল্ডিং দিয়ে কিতা করবেন বেড়া? মইরা গেলে গাই বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে, ওই আলাই তেমনি কথা। তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছো, তুমি মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেবে গিয়া, মুয়াজ্জিন সাহেবে গিয়া বাড়ির মুরব্বীরা লাশটা বার করছে, করে সেটা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে। তোমার ফুতে থাকে চিটাগাংতে আসার পরে আর লেখা জানাজা দিছে, তের ভিতরে আইয়া পড়বো, আইয়া পড়লে তে জানাজাত শরীক হইব। তোমার ফুতে ফেনি আটকা ফুটে গেছে গা, যাবো হেতে ফোন দিয়া কইছে আজ যাবো, রাত্রে জানাজা হইতো না, মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানাজা হইব ইনশাল্লাহ। আব্বার লাশটা গরনিয়া রাখতো কর গিয়া সেটা বেডির কাছে, এবার বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে, কয় তোমার ফুতে ফোন দিছে টেবিল আজ যাইতে পারতো না, তুমি ইয়া করো লাশটা গড় রাখো। এবিডি সিল্লান দিয়া কয় যে এই লাশ বার করে লাইছি এই লাশ আর গড় ডুহাইতাম। কি রঙের গড়া দৌড়াইছে আব্বা?
এই ঘর তুলতে গিয়ে তুমি জুমার নামাজ বেড়াইয়া কাজা করছো। এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জুমার নামাজ কাজা করছো। তুমি শুক্রবারে মসজিদ গেছো না। এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো। রাস্তার ইট আনিয়া চুরি করে রাইতে রাইতে ভাঙ্গা তুমি সিমেন্টের ফালা বানাইছো। যে ঘর উড়াইতে গিয়া তুমি জুমার নামাজ ছাইড়া দিলা, রাস্তার ইট চুরি করলা, তোমার লাশটা খালি বার করছে, এই লাশটা তো আর ঘরে ঢুকলো না, ঠিক কিনা? কলজা ফাইটা যায়। কি আর সংসার শুরু করলাম রে। যেই কষ্ট করে ঘরটা তুললাম, ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না। কুয়াশার ভিতরে তোমার লাশটা উড়ানো ফোড়া রইছে। বসুইরা কামলারে দিয়া পাহারা দিতে আছে, তারা সব ডাক ডাক্কা ঘুমায়। বসুইরা কামলা দিয়া তোমার লাশ পাহারা দেয়। আর ঘরের ভিতরে সকলে বইয়া বইয়া আড্ডা মারে রে। আগামীকালকে জানাজা। কি রঙের গোড়া দৌড়াইতে আসো সানলার আব্বারা। ও মাহফিলের সোনামণিরা মন দিয়া শুন। সব জায়গায় এই কথাটি ফাইতি না রে আব্বা। খেয়াল করে শুনো রে আব্বা, মন দিয়ে শুনো। দুনিয়া লইয়া তো পাগল হইও না। দুনিয়া লইয়া তো পাগল হইও না। তোমার লাশটা একবার বাইরে গেলে আর ঘরে ঢুকে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কি তৈব হুনো না গোদরা হুন্না যাওয়ার যা। সারা জীবন তো দৌড়ের উফরে রইলা। এটা সাকশাট। আহা, কতবার কইলে বুঝবি? বয়ালা ভদ্র ছেলে, অন্য ফলাফল হইলে রুখ লইয়ালে লইতে মাসাল্লাহ বইয়া লাইছে। ভালো ছেলে, থ্যাংক ইউ। মার হাবা কও, জোরে বলো মার হাবা। বসেন হুজুর, বসেন বসেন বসেন, এরকম করে আমিন কর, জোরে কর। নাইক দর্শক রে, মুসলমান, আসল কথা, হাসরের ময়দানে তুমি ফুতে, তুমি একটা সোয়াবের লাগিয়া দৌড়বা। তোমার মা তোমার কাছে দিয়া যাইতে আছে, তুমি ডাক দিবা আম্মা আম্মা আম্মা, আম্মা গো আম্মা 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 ও আম্মা। মা এমনি ফিরা চাইয়া কবে কারণে তোর আম্মা কম্মা, তুমি আমারে চিনছ না? আমি না তোমার সুডু ফুতে? মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা, সারাটা দিন আমারে বিচাইরা পাইছ না। তুমি যেই কান্দা কাঁদছ গো আম্মা, এলাকার ভিতরে রিক্সাত মাইক বান্ধা আমারে বিচারছে। আমার আব্বা আমার ভাইয়ারা চতুর্দিকে ছড়াই গেছে, বেড় জ্বালান্না ফুকুরও ফালাইছে, আমি নি কোনো ফানিত ফললাম। খালো গিয়া মাইনসা নাইমা বিচারছে, মাগরিবের আজান দিয়া লাইছে, আমার খবর নাই গো আম্মা। মনে আছে নি গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হইয়া গেছো গা, পাগলের মতো তুমি বিচারতে আসো। বিচারতে বিচারতে খেরকুইরার তলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায়। আমি ডরে, তুমি একটা ধমক দিসলা সকালে, আমি ডরে গিয়া খেরকুইরার তলে ঘুমাই রইছি। মশায় আমারে কামড়াইয়া গো আম্মা, সারাদিন খানা নাই। তুমি আমারে টান দিয়া বাইরে আইনা গরম পানি দিয়া গোসল করাইছ, তারপরে আমারে বুকটার লগে মিশাইয়া কতক্ষণ কান্নাকাটি কইরা ভাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ। আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না, তুমি কইছো আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুত লাগবো। হে আমি, তুমি আমারে চিনছ না? তুমি দিকো কেডা তোর আম্মা? কয় না আমি তোর আম্মা না। আম্মা আম্মা গো, একটা সোয়াব লাগে গো আম্মা, আমি তো ধরা খাইয়া লাইছি, জান্নাতও যাইতাম পারি না। আম্মাই কব তুই কারে মারা হস? কয় আমি তো আমার আম্মারে আম্মা রাহি। কয় যদি আমি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে না কইছিল
সুদ খাইলে 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করা। এটা হুন্যাও দি পরের দিন তুই আমার লগে জিনা করলি। আম্মা কেমনে করলাম? কয় তো সুদ না খাইলি তো জিনার আর বাহির হইছে কি? যে সন্তান মার লগে জিনা করতে পারে এই সন্তান কি আর তার কি আর মা থাকে? তুই এই কারবারটাই করছ। ভাই আমি যদি অহন আপনারা ঘোষণা দেই যে আমার গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আমি যদি এবারে মামুরে কই, মামু আপনি একটা মাইকে ঘোষণা দেন যে তার মার লগে জিনা করতে পারবো, তারে আমরা 1 কোটি টাকা দেন। এবার আইয়া গুড়া গেড়া কইব মামু আমরা খারাপ, এত খারাপ না যে মার লগে জিনা কইরা টাকা কামাই করণ লাগবো। কেউ রাজি হয় না। ও আব্বা ফাও দইরা কইয়া যায়, হাত দইরা কইয়া যায় 1 কোটি টাকা পাইও তুমি মার লগে জিনা করতা রাজি হইতা না। সুতরাং আজকে ওয়াদা করো এই সামান্য টাকার জন্য, সামান্য লাভের জন্য না সুদে টাকা লাগাইবা, না সুদে টাকা আনবা। বলো আমিন। ও ও মনে মনে করে অন্তর থেকে বিশ্বাস করো আল্লাহ খাওয়াইবো, আল্লাহ খাওয়াইবো। আল্লাহ না খাওয়াই আমার তো না, সুদের কাম লাগতো না, সুদের কাম লাগতো না। ও আমি যদি ওখান আপনারে কই সুদ খাওয়ান হারাম, আপনি সুদ এরপরেও খান। আচ্ছা আমি যদি আপনার একটা শুয়োরের গুস্ত দিই আর যদি কই এটা শুয়োরের গুস্ত, আপনি খাইবেন না? যদি কই এটা কুত্তার গুস্ত, খাইবেন? তো কুত্তার গুস্তের শুয়োরের গুস্তের সুদের টাকা তো আরো জঘন্য, ঠিক কিনা কম? কথা তো আরেকটা মনে করছে কইলে তা কলকাতা গেছে, কই গেছে? কলিকাতা গেছে ডাক্তার দেখাইতো, 2 জনে মিললা গিয়া সেটা। তা এই 2 জনের ভিতরে একজনে হইলো অক্ষরে জঘন্য গুস্তের পাগল। গুস্ত দেখলে তাই আতফাও সাইডা দেয়, এইরকম অবস্থা। তো কলকাতা গিয়া দেখছে যে হোটেলও, রাস্তার কান্দাত হোটেলও গরম মশলা দিয়া তরকারি রান্না করতেছে, গুস্ত ফাঁক উঠতে আছে। তাই গিয়া সেটা বইছে, আই বাদ দে, বাদ দিছে। পরে কই গুস্ত দে, গুস্ত দিয়া তে চর্বি হলো গুস্ত দিয়ে খাইয়া মাত্র বাড়ইছে। তার লগে যে আরেকজন গেছে, হ্যাঁ ডাক দিয়া কয় এই কি তার কইতে খাইছ? এই যে এই হোটেলতে খাইয়াইলাম গুস্তরা ফাইন, চর্বি আপনার রোয়ায় রোয়ায় পরে কসকিতা এই হোটেল খাইছ? কয় হ। কই তো তুই কি গুস্ত দিয়া খাইছ? কই গরু গুস্ত। কই এটা তুই হিন্দু হোটেল, হিন্দু হোটেল তোর গরুর গুস্ত খাওয়াইছে তোর এর ভিতরে, এটা তুই হিন্দু হোটেল, তুই এটার ভিতরে খাইয়াইছ? কই তোর কি এর গুস্ত খাইলাম মজাই দি। কই শুয়োরের গুস্ত না। তে কি হন আরাম না বেয়ারা, শান্তি না বমি বমি? তে করছে কি তাড়াতাড়ি রাস্তার কান্দাত বইয়া আঙ্গুল ডুহাই দিয়া হত হত করিয়া বমি করে আইছে। তাতে হাতার হাওয়া ধরছে, যেতে দেখে লাইছে ভাই এই তুই 150 গিয়া এটা কইছা ফলাফানি আমার দুর্নীতি রাখতো না টিটকারি মারতে মারতে। আমি যে শুয়োরের গোস্ত খাইছি তুই আর আমি জানি, দুর্নীতির জন্য কেউ না জানে। ওই যেতে কইছে, যেতে দেখতে আইছে, হ্যাঁ 150 এমনি কেউ জানাইছে না, খালি এমনি কয়েকজনের কইয়া রাখছে। একটা কথা তোমরা জানা থাকা দরকার। তে কইলাম কলকাতা শুয়োরের গোস্ত খাইয়াইছে, কেউর কাছে কইছেন এমনি জানাই রাখছে বিষয়। কথাটা তার এলাকাতে 1 ঘরে 2 ঘরে হয়েছে না, ফুরাফুরি সরছে। এর ভিতরে দিয়া তে গরুর গুস্ত খাইতে পারে না, কোনো গুস্ত এতে খাইতে পারে না। গুস্ত দেখলে ওই হেডার কথা মনে পড়ে যায় গিয়া। এর ভিতরে দিয়ে গেছে 10-15 বছর পরে মনে করেন সানলা একজন ধনী মানুষের বাপ মারা গেছে। হেবাটাই নিয়ত করছে পুরা সানলা গ্রাম জাফা কাম লাগলে 100 গরু জব করা, যত মানুষের একজন হগিন্নি যোগিন্নির থাইকা বুইয়া মিয়া খা চৌধুরী খরকার সরকার ফেসকা যত মানুষের সবাই খাওয়ায় নিয়ত করছে। পরে তে মনে করছে অনেক বছর হয়েছে অহন বুধের গুস্ত খাইতাম পারাম। তে জাফতের গুস্ত খাইতে গিয়া বইছে, লগে আবার ফেস্টেজ লইয়া গেছে, বাইতে টিয়াজ কাঁচামরিচ লইয়া গেছে। তে মাত্র মাহা দিয়া নলারে মুহের কাছে দিব, কেডা জানি ফিসি দিয়া ইন্ডিয়া। খানা আছে না গেছে? খানা আছে না গেছে? ইন্ডিয়া কইছে ফরে তো তার বড় মনে করে গেছে গেছে, ঠিক নিও ভাই সাহ। ও ভাই সাহ, কোন দিন বুলে কুদুর শুয়োরের গুস্ত খাইছিলেন? অহনজ্য গুস্ত খাইতেন পারেন না।
আর শুয়োরের গোস্তের চেয়ে জঘন্য সুদ আমরা হাসতে হাসতে খাই। আমরা মানুষ, আমরা মানুষ। শুয়োরের গোস্ত কবে ভুলে কুদুর খাইয়া লাইছ, অহনো গোস্ত খাইতে পারো না, সুদ হরদমসে খাইতে আসো। আব্বা আব্বা উপায় থাকবে। আমরা আমল জিলা ধরে না এই কারণে আমরা আমলে জিলা ধরে না। আল্লাহ যেন মাফ করে। সবাই কও আমিন। জোরে বলো আমিন। মুসলমান আর লম্বা সময় না রে, আমি দাওয়াত রাখার সময় কইছিলাম এশারের পরে আমারে মাইকটা দিও, দেখি কতক্ষণ তারা ওয়াজ শুনতে পারে, আমি কতক্ষণ করতে পারি। আপনারারও বোধহয় ঘুমে দৌড়ে আইছে, ঘুমে ধরছে, আপনারও বোধহয় খারাপ লাগতে আছে। আর বেশি না রে ভাই, সামান্য একটু কথা কয়াম, এরপরে ইনশাল্লাহ যার যে বাইক গিয়া ঘুমাইলাম। আমিন বলো। মাশাল্লাহ রাইতো প্রায় 11টার মতো বাজ্যা গেছে গা। আর সামান্য একটু কথা আমরা ইনশাল্লাহ শুই না, আমরা বাড়িতে চলে যাব। এবার মা বোনটার লেগা কুদুর কথা কয়াম, দরকার আছে নি? কইলাম না ওই তারার ব্যাপারে কথা কইলাম না ওই, কিন্তু তারার যেহেতু রাস্তার দিক খেলাইছি, যেটা কথা না কইয়া পারতাম না রে, কইয়া লাইতাম নি রে না। তোমরা তো সুবিধে কইয়া লাইতাম নি। এই যে কন কইতাছো তোমরা বাইক যাইতে না, তো বাইক গেলে ডেলিভারি করে যে আমরা কথার সময় আপনি আপনি জিগের দিয়ে উঠলেন কেটে বারান থেকে হইতে তাই তো কিতা করবেন আপলা, জিগের দেওয়ার দরকার নেই, কথাটা হুন্ডা হয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর উঠতো না রে জ্যাকেটের লোকে কানটুফি, তোর কানটুফির লোকে ভাইজামে পারে সিরাইলাম তো ভিতরে। আমিন বলেন। ও মুসলমান, আল্লাহর নবীর 4 কন্যা, এই খেল আমরা শেষের দিকে যাইতে আছি। কয় কন্যা? সবাই বলো কয় কন্যা? জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 4 মেয়ে নবীজির, ছোট মেয়েটার নাম হইল ফাতেমা। এ বিড়িরে আমার নবী আদর করে বেশি, কারণও আছে রে ভাই। ছেলে কারণও আছে কেন আদর করে বেশি, এটার একটা কারণও আছে রে। নবীজির বিবি প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কয় না? আমরার আম্মা যখন ইন্তেকাল করে তখন ফাতেমা ছিল কুলের শিশু। ফাতেমায় কান্দে, আব্বা ও আব্বা, আম্মাই দিয়ে আমার লগে কথা কয় না, আমি কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে গোসল করাই দিব, কে আমারে চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা দিয়া বেঁধে দেবে। আব্বা আম্মা দি কথা কয় না। নবীজির কোল যারা ফাইটটা জায়গাইতে আছে, এমন সময় মাইয়া গিয়া যখন কান্দা কান্দাই কথাটি কয়, নবীজির কোল যা সিরা যায়। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কেডা কইছে? আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা। ফাতেমা নবীর বুকটার ভিতরে ঘুমায়। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর নবুয়তের উমডা সবটা ফাতেমায় পাইছে। আম্মা জানায় কয়, নবীর সাইরো মাইয়ারে আমি দেখছি রে, ফাতেমারে দেখছি বদলাইয়া নবীর মতো, হাসিটা নবীর মতো, কান্নাটা নবীর মতো, ব্যবহার নবীর মতো, চাল চলন নবীর মতো, হাঁটাটাও নবীর মতো, একেবারে নবীজিরে বদলাইয়া ফাতেমায়। এই ফাতেমার বিয়ে হইছে হজরত আলীর লগে। এখন ফাতেমার 2 সন্তান হাসান আর হুসাইন। ফাতেমার একদিন সাংঘাতিক রকম জ্বর, কি সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে জ্বরের কারণে কান্দে, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। এর ভিতরে কান্নার আওয়াজ শূন্য আলীর ঘুম ভেঙে গেছে। আলিয়া লাভ দিয়ে উঠটা দেখে ফাতেমা ঘুমায় আর কান্দে।
আলী গিয়া ডাক দিছে ফাতেমা, ফাতেমা, ফাতেমা গো, কেন কান্দো ফাতেমা? ফাতেমার ঘুম ভেঙে গেছে। আলিয়ে কপালও হাত দিয়া দেহে চামড়ারা ফুইরা জাগিয়েতে আছে। ফাতেমায় ডাক দিয়া, আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা তোমার এমনি জ্বর, তুমি একবার আমারে ডাক দিয়া কইতা পারলা না, তাহলে যা আমি কুদুর ফানি তোমার মাথার দিতাম। কয় না, আপনি ফেরেশানি করেন না, ফানি টানি আলম লাগতো না, আমি বোধ হয় আর বাঁচতাম না। আলিও কয় চুপ, এই কথা আর কইবা না। জ্বর উঠলে কি মানুষ মরা যায় গায়? জ্বর উঠলে কি তুমি মরা যাইবা গা? ফাতেমায় কান্দে আর কয়, আলী ও আলী, এটা সাধারণ জ্বর না। আব্বাই যেদিন ইন্তেকাল করে তার আগে আমি আব্বার লগে দেখা করতাম গেছিলাম। আব্বাই আমারে দুইটা কথা কইছে। ফইলা কইছে আমি থাকতাম না, তখন আমি হাওমাও কইরা কানছি। আমার কান্না আব্বা সহ্য করতে পারছে না, আমারে ডাক দিয়া নিছে দ্বিতীয়বার, নিয়ে কানে কানে কইছে, ফাতেমা ও ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে সবার আগে দেখা হবে তোর লগে। সেই দিনে আমি বুঝছি, দেখেন বুঝ কিরকম, বাপ যেরকম মেয়েদের রকম বুঝটা কি দেখেন। ফাতেমায় কয়, নবীজি কইছে পরিবারের সদস্যের ভিতরে আমার লগে মিলে ফইলা দেয়া হইব। সেই দিনে বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না, আব্বার পরে আমি মরে যাই গায়াম তাড়াতাড়ি। এই জ্বর, এই মরুন্না জ্বর, আমার এই জ্বর নর্মাল কোনো জ্বর না, আপনি ফেরেশানি করেন না। ফাতেমায় কয়, আব্বার মুখে একটা কথা শুনছি, আব্বাই কইছে যেই বউয়েরে তার জামাইয়ে ভালা মানুষ কয়, যেই স্ত্রীরে তার স্বামীয়ে ভালা সাক্ষী দেয়, এই মহিলাটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ব্যাপারে আপনি কিন্তু সাক্ষী দেন, আমি নিজের কানে শুননা যাই, আপনি আমারে কেমন মনে করেন? আলিয়ে কান্দে, আলি হাউ মাউ করে কান্দা, ডাক দিয়া কয়, ফাতেমা গো, আমি কোনো তোমারে বিয়ে করতাম পারলাম না, হইলে গো ফাতেমা আমি তোমারে বিয়ে করতে পারতাম না, আমার এই কপাল নাই, নবীজি আদর করে তোমার কাছে আমার কাছে তোমারে বিয়া দিছে, আমি কি তোমারে কিচ্ছু দিতাম পারছিনি? 3 বেলা খাবার দিতে পারি নাই, এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলছে না, তোমার একটা বেনারসি কাতান কিনে দিতে পারি নাই, নাকের ফুল কানের দুল না দিতে পেরেছি, গলার মালা না দিতে পারেছি হাতের বালা, কিচ্ছু দিতে পারি নাই গো ফাতেমা, মজার একটা খাবার দিতে পারি নাই, নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, তোমার আমি কিচ্ছু দিতে পারি নাই, তোমার কোনো অভিযোগ ছিল না, আমি সাক্ষী দিচ্ছি তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আলিও বুদ্ধি বুঝ জ্বালাইছে। আলী কয়, আমিও কথাটা বার কইরা রাখি না। আলিয়া কয়, আমার ব্যাপারে তোমার কি সাক্ষী? ফাতেমা কয়, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আপনি অনেক চেষ্টা করছেন, না পারলে কি করবেন, আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা এবার আলী রাত ধরছে, ধরে সেরকম আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? আমি যদি রাতের ভিতরে মরে যাই, আপনি কিন্তু রাত থাকতে থাকতে ফজরের আগে হাসান হুসেইন রে লইয়া আরো কয়েকজন বন্ধু বান্ধব ডাক দিয়া তাড়াতাড়ি করে আমার জানাজা পড়াই দিয়েন, আমার সহাল পর্যন্ত রাখেন না। আলে হাওমাও করে কান্দে, ফাতেমা ও ফাতেমা, ফাতেমা গো, এটা একটা কথা হইলনি গো ফাতেমা, তুমি হইলা নবীর কন্যা, তুমি মারা গেছো শুনলে কত হাজার হাজার মানুষ আইব, তোমারই কেড়ে আমি আন্দাইরও কবর দিতাম, তোমার দোষটা কিতা, তুমি কেনই কথা কইতে আসো? ফাতেমা হাও বউ করে কান্দে, জামাই রাত্রাত ধরে কয়, এটা আমার ওসিয়ত। এইরকম ওসিয়ত কেড়ে করলা গো ফাতেমা? মানুষ বেশি মানুষের জানাজা পাইতো চায়, আর তুমি দেখো আন্দারও তোমারে কবর দিয়া লাইতাও। ফাতেমায় কান্দে আর কয়, স্বামী আপনার লগে বিয়া অনের আগ পর্যন্ত আমি আমার বাবার ঘরে ছিলাম, খোদার কসম, খোদার কসম কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই,
কোনোদিন কেউ আমারে দেখে নাই। আপনার লগে যেদিন বিয়ে হইছে এরপরের থেকেও আজ পর্যন্ত বাইরের কোনো বেড়াইতে আমারে দেখছেন। কোনো বাইরের বেড়াইতে আমারে দেখছে না। আমি যদি রাতের বেলা পড়ে যাই, আমারে যদি ফজরের পরে নিয়ে জানাজা দেয়, মসজিদের খাটো যখন আমারে শোয়াইবে, কাফনের কাপড় না বাইরে দিয়ে না থাকবো, মানুষে তো দেখবো ফাতেমায় লম্বা ছিল না বাইটটা ছিল, ওই কাফনের কাপড়ের বাইরে দিয়ে তো আন্দাজ করন যাইব লম্বা ছিল না বাইটটা ছিল। ফাতেমায় মোটা নাসি বাইরে দিয়ে দেখে তো মানুষ আমার আন্দাজ করে লাইব। ও স্বামী, জীবিত অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই গো, ওই জাহান্নামের আগুনরে ডরাইছি। ও স্বামী, স্বামী আমার, আপনার কাছে আমার আবদার, আন্দাইরো আন্দাইরো কবর দিয়া লাইয়েন। জীবিত অবস্থায় যেহেতু মানুষের সামনে যাই নাই, মৃত্যুর পরে লাশ হইয়াও আমি আর পর পুরুষের সামনে যাইতে চাই না। ও চান্দলার মায়েরা, আমি তোমার শত্রু না গো আম্মা। কেউ এমনি বুঝাইয়া কইতো না গো আম্মা, কেউ তোমার এমনি বুঝাইয়া কইতো না। আমি তোমার ঘরের মানুষ গো আম্মা। তুমি যে পর পুরুষের সামনে যাও, নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা আম্মা যেই রকম ফরজ, পর্দা করা তো সেই রকম ফরজ। তুমি 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা, এর বাইরে সকল পুরুষের সামনে যাওয়া তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম গো আম্মা। তুমি মাত্র 14টা বেড়ার সামনে যাইতে পারবা, তোমার স্বামীর সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বরাব্বার সামনে যাইতে পারবা, নিচের দিকে তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। ও আম্মা, আম্মা গো, তুমি ফুতের সামনে যাইতে পারবা, নাতির সামনে যাইতে পারবা, স্বামীর সামনে যাইতে পারবা। আম্মা মাত্র 14টা বেড়ায় তোমার সামনের থেকে দেখতে পারবো, এর বাইরে সকল বেড়ায় তোমার জন্য হারাম হারাম হারাম। তুমি যে রাস্তা তাইয়া পড়ো গো আম্মা, তুমি যে ছাগল নিতা পাত্র যাইগাও, তুমি যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা চানলা বাজারও যাইগাও, তুমি যে একটা দোহাই দিয়া লাও, তোমার জামাই বিদেশ আমার বাজার কেডা কইরা দিব, কাম লাগলে টেহা খরচ কইরা কামলা রাহো, কাম লাগলে হৌরের ফাও ধরো, কাম লাগলে বাউরের ফুতেরে ডাক দিয়াই না কও, ফুতরে আবার একটা উপযুক্ত ফুত নাই, তোর চাচাই বিদেশ নাগাইশের হুজুরে কইয়া গেছে রে, বাজারও গেলে পুণ্য পুরুষ দেখবো আমি বিলে জাহান্নামের আগুনে জ্বলাম। আম্মা তুমি যেমনে পারো এমনে চললো, কাম লাগলে হুটকির ভর্তা দিয়া খাইও, কাম লাগলে 3 দিনের রান্না রাইকা ফ্রিজ রাইকা জাল দিয়া দিয়া খাইও। এত তাজা তাজা খানা তোমার দরকার নাই, তোমার জামাই বিদেশ বছরে বছরে হজ করে, আর তুমি ময়মনসিংহে রিক্সাওয়ালার রিক্সা তুইটা সাজ্জা সুজ্জা ব্রাহ্মণ ফাড়া যাও, হেতে বারবার তোমার দিকে ফিরা ফিরা চায়। তোমার জাহান্নাম তুমি নিজের হাতে একটা সাদা কাগজও লেখা লাও। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে না? ওয়াজ উফরে না পড়লে কি ওয়াজ লইয়া শুনবো ওয়াজ আর শুনবানি ওয়াজ, হুজুর আর দাওয়াত দেওয়া রুচি মজাইলে দেখবো ওয়াজ।